বর্তমান সমাজটা কেমন জানেন? ধরুন আপনার সামনে একটি সুন্দর প্লেটে সুন্দর সুন্দর মিষ্টি, দামি দামি মিষ্টি সাজিয়ে দেওয়া হলো এবং আপনি সেগুলো খেলেন। খাওয়ার পরে ওই প্লেটটাকে আপনি সরিয়ে রাখলেন। ঠিক বর্তমান মানুষগুলোর অবস্থা তেমন। বেশিরভাগ মানুষ স্বার্থ নিয়ে আপনার সঙ্গে মিশবে, আপনার সঙ্গে ওঠা বসা করবে। যখনই তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন দেখবেন সে সরে পড়েছে, সে আর যোগাযোগ রাখছে না। তাই বর্তমান দিনে মানুষের সঙ্গে খুব সতর্ক হয়ে মিশুন। কারণ যখন মিশবেন, তার সঙ্গে ওঠা বসা করবেন, কথাবার্তা বলবেন, সেগুলো ফলো করতে হবে এবং দেখতে হবে যে কি ধরনের স্বার্থ নিয়ে আপনার কাছে এসছে। কারণ আপনি যদি একদম সরল সিধা সাদা হয়ে তার সব কিছু পূরণ করেন বা তার সব কিছুর দিকে হাত বাড়িয়ে দেন, এগিয়ে দেন, সাহায্য করেন, তাহলে কিন্তু সমস্যা করবে। কারণ সে তার কাজটা গুছিয়ে বা তার স্বার্থটা মিটিয়ে সে চলে যাবে। এবং অনেকে তো যোগাযোগও রাখে না, অনেকে স্বার্থ ফুরিয়ে গেলে যোগাযোগও রাখে না। আর অনেকে হয়তো চক্ষু লজ্জার খাতিরে হয়তো দেখা হলে কথা টথা বলে। তাই কোনো মানুষের সঙ্গে মেশার আগে খুব সতর্ক হয়ে মিশুন। মিশতে তো হবে, পরিবেশের সঙ্গে থাকতে হলে, সমাজে চলতে হলে, কাজকর্ম করতে হলে, ব্যবসা করতে হলে তো মিশতে হবে। কিন্তু সাহায্যের হাত কাকে বাড়াতে হবে বা কাকে সাহায্য করতে হবে সেটা কিন্তু একটু চিন্তা করে করতে হবে। বাঁদরের গলায় মুক্তোর মালা পরালে কি হবে? বাঁদর ওই মুক্তোর মালা কিন্তু ছিঁড়ে ফেলে দেবে। তো সেরকম কাজ করবেন না। যাকে করলে উপকার হবে, তবে সবসময় যে আপনি কাউকে সাহায্য করলে তার রিটার্ন পাবেন এইটা ভেবে করবেন না। সেটা করাটাও ঠিক না যে আমি অমুক লোকের জন্য এটা করেছি, ও আমার জন্য সেটা ওটা করবে, সেটা হয় না। সাহায্য যখন করবেন তখন নিঃস্বার্থভাবে করবেন, তার থেকে কোনো কিছু রিটার্ন পাবেন এইটা ভেবে করবেন না। আর সবসময় গরিব মানুষকে সাহায্য করুন, পশু পাখি প্রাণীদের সাহায্য করুন, তাহলেই সবচাইতে ভালো। তাহলে দেখবেন আপনি কোনো রকম সমস্যায়ও পড়বেন না, আর আশীর্বাদও পাবেন, আপনার জীবনে উন্নতিও হবে। তাই মানুষের সঙ্গে মেশার আগে 10 বার ভেবে চিনতে মিশুন। মিশতে হবে, মিশুন, কিন্তু 10 বার ভেবে চিনতে মিশুন।